বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। জীবনের সবচেয়ে বড় সম্পর্ক স্বামী আর স্ত্রীর, কিন্তু যখন এই পবিত্র সম্পর্কেই ভালোবাসা হারিয়ে যায়, দূরত্ব তৈরি হয়, কথা বলা বন্ধ হয়ে যায়, তখন একজন নারীর বুকের ভিতরটা যেন চিরে যায়। আজকে এই ভিডিওটি শুধুমাত্র ওই সকল মা বোনদের জন্য যারা চান আবার যেন সেই ভালোবাসা ফিরে আসে এবং স্বামী যেন আগের মতো ভালোবাসে, আপনার কদর করে। ইনশাআল্লাহ এমন একটি আমল শিখাবো আজকে। 3 ঘন্টার মধ্যেই আপনার স্বামীর মধ্যে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা নিজেই জাগ্রত করে দিবেন ইনশাআল্লাহ। অনেক মা বোন আছেন যারা কল করে বলেন, শায়েক আমার স্বামী এখন আর আগের মতো আমাকে ভালোবাসে না, সারাদিনই বাইরে থাকে, কথা বলে অন্য মেয়েদের সাথে, আমার চোখে চোখ পড়লেও কথা বলে না। এই ভিডিওটি হচ্ছে সেই সকল মা বোনদের জন্য যারা চান যেন স্বামী চোখে রেখে কথা বলে এবং আগের মতো ভালোবাসে, আগের মতো কেয়ার করে। মনে রাখবেন, এই সমস্যায় কিন্তু আপনি একা নন। হাজার হাজার মা ও বোনেরা এই সমস্যায় রয়েছেন। প্রত্যেকের জন্যই আজকে এমন একটি শক্তিশালী আমল দিয়ে দিব যা অনেক বছর পর্যন্ত লুকায়িত ছিল। কেবলমাত্র হচ্ছে বড় বড় শায়েক, ওলিয়া উলিয়া এবং বুজুর্গদের মাঝেই এটাকে হচ্ছে লুকায়িত রাখা হয়েছিল। আজকে সেই আমলটি আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারই নির্দেশন সমূহের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। ভালোবাসা সৃষ্টি করার মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু কোরআন হাদিস ভিত্তিতে এমন কিছু আমল রয়েছে যেগুলোর মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর হৃদয়ে পুনরায় প্রেমের বৃষ্টি নামিয়ে দেন। অতএব এটি এমন একটি আমল, একবারের জন্য যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না। আমল করার সময় আপনি চিন্তা করবেন, চোখ বন্ধ করে কল্পনা করবেন যে আপনার স্বামী আপনার সাথে একসাথে আসছে, কথা বলছে, পুনরায় আপনাদের সম্পর্ক আগের মতো অটুট হয়ে গিয়েছে। সেই একই রকম ভাবে আপনি চিন্তা করে কিন্তু আমলটি করবেন। আমি আপনাদেরকে হচ্ছে বেলজিয়ামের একজন বোনের কথাই শেয়ার করছি। 10 বছরের সংসার, দেখা গেছে যে বিবাহিত জীবনে তিনি মাত্র 3 বছর ভালো ছিলেন। এরপরে কোনো একটি খারাপ শক্তি, কোনো একটি জালেম শক্তি খারাপ কিছু বুঝতেই পেরেছেন আমি কি বলেছি, তার কাছের একজন মানুষ এমনভাবে তাদের ভিতরে বিচ্ছেদ করার জন্য জাদুকুফরি করেছিল, এমনভাবে বাঞ্ছনা করেছিল যে তারপর থেকে 7 বছর পর্যন্ত তার জীবন কেটেছে জাহান্নামের মতো। তিনি যখন আমার সাথে কথা বলেন তার অনুভূতি আমি আপনাদেরকে এখনো বলতে পারবো, হৃদয় বিদারক ঘটনা। উনি যা যা বলেছেন সবকিছু আমি আপনাদেরকে বললাম না, আপনি শুনলেও আপনার চোখে পানি চলে আসবে। ওই বোন কিন্তু এই আমলের দ্বারা তার স্বামীকে ঠিক করতে পেরেছেন। আবার একজন মা তার মেয়ের হাজব্যান্ডের জন্য আমাকে ফোন করেছেন যে, শায়েক আমার মেয়ের হাজব্যান্ডের অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক। দেখা যায় আমার মেয়ের হাজব্যান্ড একেবারেই মেয়েকে সহ্য করতে পারে না, মারধর করে, গালিগালাজ করে, অত্যাচার করে, নির্যাতন করে। অনেক জায়গায় দৌড়ালাম কিন্তু কোনো মতেই সফলতা পাইনি, কি করবো এখন? ওই মাকেও কিন্তু আমি হচ্ছে এই আমলটি দিয়েছিলাম এবং তিনি এই আমলের দ্বারা কিন্তু পরিপূর্ণভাবে তার মেয়ের হাজব্যান্ডকে সুস্থ করতে পেরেছেন। আপনি মনে রাখবেন, আপনি যদি আমল করতে পারেন নিশ্চিত থাকবেন আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ ফলাফল পাবেন, যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম স্থায়ী হবে, বরফ গলে যাবে, হৃদয় জুড়ে ভালোবাসা এমনভাবে তৈরি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটি সেই সকল মা বোনদের জন্য যারা নীরবে চোখের পানি ফেলেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন। আমি তাদেরকে দোয়া করে দিলাম, আল্লাহ যেন আপনাদের সংসারকে জান্নাতের মতো সুখময় করে দেয় এবং আপনার স্বামীর ভিতরে আপনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা ছড়িয়ে দেয়। আপনি এটি মনে রাখবেন, আপনার সকল দরজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলার দরখাস্তের দরজা কিন্তু কোনোদিন বন্ধ হয় না। অতএব হচ্ছে আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মেই আপনাকে দরখাস্ত করতে হবে। আপনাদেরকে হচ্ছে এমন এক আমলের কথা আজকে বলবো, যদি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। ওই সময়ই 1 ঘন্টার মধ্যেই আনন্দ দেখে আপনি চিন্তা করবেন যে আপনার জীবনে এতদিন যে জাহান্নাম ছিল সেটা কেটে গিয়ে জান্নাতে পরিণত হয়েছে। শুধু আপনাকে হচ্ছে সঠিক নিয়মে আমলটি করতে হবে। আর যদি সঠিক নিয়মে আমল করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। যে সকল মা বোনদের স্বামী পরকীয়ায় লিপ্ত,
আপনাদের সহ্য করতে পারে না, মারধর করে, অত্যাচার করে, গালাগাল করে, তাদেরকে বলবো আমল করবেন। স্বামীর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে শুধু আপনার কথাই বলবে। আপনি ছাড়া এই পৃথিবীতে আর কারো দিকে ফিরেও তাকাবে না। যে আপনাকে ভালো জানবে, স্বামী আপনাকে ভালো জানবে। আর যে হচ্ছে আপনার মনে করেন দেখা গেছে যে কোনো ব্যক্তি আপনার স্বামীর কাছে যদি কোনোভাবে বদনাম করে, ওই ব্যক্তি স্বামীর শত্রুতে পরিণত হবে। আর যে ব্যক্তি দেখবে যে আপনার স্বামী লক্ষ্য করবে, যে ব্যক্তি আপনাকে ভালো জানবে, ভালো কথা বলবে আপনার সামনে, আপনার স্বামী তাকে সম্মান করবে এবং তার প্রতি আপনার স্বামীর একটা সফট কর্নার থাকবে। আমি কি বুঝাতে চেয়েছি আশা করি আপনারা বুদ্ধিমান মা বোনেরা বুঝতে পেরেছেন। সবকিছু তো আসলে আপনাদেরকে ভেঙে বলতে হয় না, প্রতির কথা আপনারা হচ্ছে ইশারাতেও বুঝতে পারেন। আপনারা এই আমল করার ক্ষেত্রে যে কাজটি করে দেবেন, অবশ্যই আমলটিকে আমি একটি নির্দিষ্ট বার বলছি, সেদিনই করবেন, অন্য বারে করবেন না। আপনারা এই আমলটিকে হচ্ছে শুক্রবার করবেন। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে আপনারা কিবলামুখী বসে প্রথমে 3 বার বলবেন শুক্রবারের আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জমিনের মুআক্কিল ফেরেশতা হযরত আব্দুর রহমান অথবা হযরত আবি আইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করে দিন, পরকীয়া থেকে মুক্ত করে দিন, আমাদের সংসারটাকে আল্লাহ তাআলার হুকুমে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই কথাটি 3 বার বলে আমল শুরু করবেন। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন, আগে যে আমল তদবির করেছেন কখনো সারফুল উম্মাহ তাহসিন করেছেন? আপনারা হচ্ছে শায়েখরা যারা আমল তদবির করে দেন তারা কি সারফুল উম্মাহ তাহসিন করে আমল করে তদবির করে দেন? তাদেরকে বলবো যদি সারফুল উম্মাহ তাহসিন জানা না থাকে আজকে থেকে আর কোনোদিনই ভুলটা করবেন না। যত আমল করে দিবেন, আমল করার শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন, তাহলে ওই আমলের কার্যকারিতা সারা জীবনের জন্য থাকবে এবং 100% ফলাফল পাবেন, একটু এদিক সেদিক হবে না। সারফুল উম্মাহ তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা এই আমলটি করার জন্য শুক্রবারে করলেও দিনে করেন না রাতে করেন, এর মধ্যে কিছু উত্তম মুহূর্ত রয়েছে। যখন আমল করলে কিন্তু সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন। যে ভুলগুলো করেন সময় নির্বাচন না করে আমল করেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথে রেজাল্ট পাবেন। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের আমল, গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। যে যে বিষয়ে আমল করবেন সাথে সাথে কামিয়াবি লাভ করবেন। ইউটিউবে আমার 2টি চ্যানেল রয়েছে, 2টি চ্যানেলে প্রায় 3000 উপর আমল পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। আপনারা হচ্ছে এই আমলটি করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটি যেভাবে আছে সেভাবে লিখবেন। লিখার পরে এই তালসামের চারপাশে গুণ করে আপনারা হচ্ছে তাওকিল লিখবেন। এইভাবে এই তালসামের দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আমার স্বামী অমুকের ছেলে অমুককে আকৃষ্ট করার জন্য, বাধ্যবশ করার জন্য, প্রেমে পাগল পারা করার জন্য, পরকীয়া থেকে মুক্ত করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে আপনারা যদি এই কথাগুলিকে মনে করেন যে আপনারা আরবিতে লিখবেন, আরবি ভালো জানেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো। আপনারা আরবিতে লিখতে চাইলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদা তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজাল ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। লেখা শেষ হয়ে গেলে তালসাম সামনেই রাখুন, এরপরে পবিত্র কোরআনে চলে আসুন। দেখেন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আশা করি। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনারা হচ্ছে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। যখন আপনারা ওয়ালাহুম আযাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনারা হচ্ছে এইভাবে তাওকিল বলবেন। এই সূরাটির জন্য এভাবে বলবেন ওয়ালাহুম আযাবুল হারিক বলেই বলবেন এভাবেই পুরুক আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে। আর যদি আপনি হচ্ছে এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাযালিকা ইয়াহরাকু কালবা ওয়া ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজাল ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনারা এইভাবে বলা শেষ হয়ে যাবে আবার সূরাটি পাঠ করবেন। তবে দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুধু আসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। এরপরে এই তাওকিল যেটা বলেছেন একটু আগে এটা আবার বলবেন। এভাবে সূরাটিকে তালসাম সামনে রেখে 45 বার পাঠ করবেন। প্রতিবার শেষেই তাওকিল বলবেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ যে কথার দ্বারা আল্লাহ তাআলা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন, এই কথা পাঠ করলে কিন্তু রুহানি জগতের সকল জিন, ফেরেশতা, সুফলি, উলফি, বারহাতিরা আপনার কাজ করে দিতে বাধ্য হবে। কারণ আল্লাহ তাআলা এমন বিশেষ কিছু কথা রয়েছে যেগুলো কালাম দ্বারা জিন জাতি এবং রুহানি জগতের সকল খাদেম বেঁধে রেখেছেন। তার মধ্যে অন্যতমটা হচ্ছে
হাজিমা দিহরুশিয়া সেটাই পাঠ করে শোনাচ্ছি। নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন। বিসমিল্লাহি শারাহি আমদাহমুন আলী মুতাআলি ফি উলুইহি আইনাল আজিনাদুল কাবিয়াতু আইনা শামহা মারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিবিন আইনা সাহিবুল জাবালিদ দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাম্মিমু বিসসাবানি আদিবু বিহাক্কিল আসমাইল ইবরানিতি ওয়া বারহামুতা ওয়া শাইমুতা আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। তবে আপনারা না পাঠ করতে পারলে আমার মুখ থেকে শুনবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যেটি করবেন, যারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখন আপনার এইভাবে পুরো কাজ শেষ হয়ে যাবে, যদি আপনার স্বামী দূরে থাকে তাহলে ময়দুলিতে ভরে আপনার বাম হাতের বাহুতে ব্যবহার করবেন। আর যদি স্বামী কাছে থাকে, এটাকে পরিষ্কার পানিতে ভিজাবেন। ওই পানি যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে আপনার স্বামীকে খাওয়াই দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ থাকবে। তৎক্ষণাৎ আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।